পুরাই ভার্জিন। আমার না ভীষণ ভয় করতেছে। তুমি খোলো। আমার সর্বনাশটা কেন করলে? বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? মা তুমি স্কুলে যাইতেছো? তুমি স্কুলে যাইতেছো? হ্যাঁ বাবা, আমি তো স্কুলে যেতেছি। তুমি এত কাশতেছো কেন? না মা, এইটা সমস্যা নাই। আমার এই যে আগের পুরানো রূপটা না এখন দেখা দিয়েছে মা, তুমি টেনশন করো না। বাবা, এইভাবে আর কতদিন? আমি তোমার চিকিৎসা করাবো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। মারে তুই কই থেকে টাকা পাবি? এই যে ওষুধ লাগবে, এত টাকা কই পাবি তুই? অনেক টাকার দরকার। আমার চিন্তা তুই করিস না, আমার যা হবার হবে। তুই টেনশন করিস না মা, তুই স্কুলে যা। বাবা, এই দুনিয়াটা অনেক বড়, কোনো না কোনো ব্যবস্থা হবে, কোনো না কোনো কাজ আমার হয়ে যাবে। আমি তোমাকে এই রোগ থেকে ভালো করবই বাবা। আমি চাই না তুমি তিলে তিলে মরে যাও বাবা, তুমি তিলে তিলে মরে যাও বাবা। তাহলে তুমি ঘরে যাও, আমি তোমার জন্য কোনো না কোনো ভাবে তোমার ওষুধ জোগাড় করি। বাবা তুমি কোনো কান্না করবা না বাবা, আমি আছি তো। যা মা। আল্লাহ এরকম মেয়ে যেন প্রত্যেকটা মা বাপের করে দেওয়া আল্লাহ তুমি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমার মেয়েটাকে তুমি সুস্থ সবল রাখো আল্লাহ। শোন, আমি তোকে যেভাবে বলছি ঠিক সেভাবেই করবি, যেন ওরা খুব খুশি হয়ে যায় তোর উপর। আর অন্য কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোকে। ওরা কি আমাকে ঠিক মতো টাকা দিবে? অবশ্যই টাকা দিবে, আমি যা বলছি তাই হবে। তোকে এত কিছু ভাবতে হবে না, ঠিক আছে? যা বলার আমি বলবো। আপু, আমার টাকাটা খুবই দরকার। হ্যাঁ, সেজন্যই তো তোকে আমি ওদের কাছে নিয়ে যাচ্ছি। যাই হোক আপু, হ্যাঁ, ওইখানে মানুষগুলো কি ভালো? অবশ্যই ভালো। তুই শুধু ওদেরকে একটু সুন্দরভাবে সার্ভিস দিবি, আর বাকিটা আমি দেখে নেব। আর তোর কোনো অসুবিধা হলে তুই আমাকে বলবি, ওদেরকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তোর টাকা পয়সা যা লাগে সবটা আমি তোকে ম্যানেজ করে দিচ্ছি। শুধু আমি যা বলছি তাই হবে, অন্য কোনো কথা বলবি না। আচ্ছা আপু, ঠিক আছে। কিন্তু আপু, আমার টাকাটা ইমার্জেন্সি দরকার। হ্যাঁ হ্যাঁ, টাকা তো তোকে অবশ্যই দেবে। আর টাকা ওরা কি দেবে? টাকা তো তোকে আমি নিয়ে দেবো। আর টাকা দিব বলেই তো তোকে আমি নিয়ে যাচ্ছি ওখানে, এমনি এমনি তো আর নিয়ে যাচ্ছি না। কি ব্যাপার? অনেকদিন ধরে তো ঘুরতেছি, কোনো পাখি পাইতেছি না। ওরে কইলাম যে একটা মালাই না দে নতুন, ওর খবর নাই। আরে বেটা, অনেকদিন কই হলো, বরং ক আমরা যেটারে টার্গেট করি এটারে খাইয়া লাই। আর এখন ওই যে সাদে মাল নাই, বাম্পারে বিট, নাম হলো আলামিন। ওর একটা মাইয়া আছে সাথী, হ্যাঁ স্কুল পড়ুয়া। আর আমগো যে লেডি লিডার আছে না সুমি, ওরে কইছি চলে বলে কৌশলে এই জঙ্গলে নিয়ে আইবি, বিনিময়ে তুই একটু মাল বেশি পাবি। হ্যাঁ, তাহলে তো ভালোই হইলো। আসলে ওই দেখতে একটু ছোট আছে, ওরা কিন্তু আমার খুব ভালো লাগে। শুন না, ওইটা আনলে একটু আগে আমারে দিস। আচ্ছা ঠিক আছে। কথা কইতে না কইতে দেখ পাখি আইয়া হাজির। তাই তো দেখতেছি। রে, কি আলাপ চলতেছে? এই যে পাখি তো নিয়ে আসছি। হ্যাঁ, পাখি তো নিয়ে এসো, তা দেখতেই আছি। পাখি পছন্দ হয়? পছন্দ হইব না মানে? ভালো করে দেখে নে। পছন্দ না হওয়ার কি আছে? ওরা তো আগে থেকে পছন্দ করে। পুরাই ভার্জিন। জুড়ায় গেল, প্রাণটা জুড়ায় গেল ভাই। কি কথা চলতেছে? না কোনো কথা চলতেছে না তো, খালি একটু আদর ভালোবাসা। তুমি কিভাবে টাকা বেশি পাইবা এইসব এইসব নিয়ে কথা হচ্ছে না রে ছোট? হ্যাঁ, তাই তো। আদর করুন, টাকা পাইবা, মজা নিবা। আরে তোকে বলেছিলাম না ওদের সামনে গিয়ে কোনো কথা বলবি না? তুই তারপরও কেন কথা বলছিস? আচ্ছা, আমাকে তো কাজ দিবেন নাকি? এই কাজ তো ওরা তোকে কি কাজ দিবে? আমি তো তোকে বলেই নিয়ে আসলাম, কাজ আমি তোকে দিচ্ছি। এত কথা বলিস কেন? আরে এই যে তোরা হা করে কি দেখছিস? নিয়ে যা না, আমার সময় নেই। আর তুই বিকেলে আসিস, বিকেলবেলা আসিস। আমাকে কি সত্যি কাজ দিবেন? একদম সত্যি কাজ দেবো। ওই যে জঙ্গলটা দেখছো না, হ্যাঁ। ওখানে যদি তুমি আমাদের দুজনকে 10 থেকে 15 মিনিট সময় দাও, অনেক টাকা পাবে। আর সময়টা কি? আচ্ছা ওখানে গেলে তুমি বুঝতে পারবে। চলো আমাদের শেখাবে। ওখানে তোমাকে বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে।
আর ভিতরে যেতে হবো না। শোনো, এই টাকা পেতে গেলে তোমাকে কাপড় চোপড় খুলতে হবে। আস্তে আস্তে খোলো। হলো কাপড় খুলতে হবে? আরে যত খুলবা তত টাকা বেশি পাইবা। কথা খোলো। কাপড় না খুললে টাকা পাবো আমার না। না ভয় করতেছে। আরে আমরা এখানে দুইটা পুরুষ থেকে তোমার ভয় কিসের? খোলো খোলো খোলো। আচ্ছা ঠিক আছে। আমার না ভীষণ ভয় করতেছে। তুমি খোলো। খুললেই টাকা দিবা তো? আবার জিজ্ঞা ছোট ভাই খুলেন। কি করতেছেন? আমাকে মিথ্যা কথা কইয়া কেন আমার সর্বনাশটা করলেন আপনি? মধু আমার সর্বনাশটা কেন করলেন? আমাকে ধরিস না ভাইয়া, আমারে ধরিস না। কি কস না কস, আমি তোরে ধরবো না। এই সে আমার বোন না, সে আমার বড় বোন না, আমি তোরে ধরবো না কেন? আবা আমি নষ্ট হয়ে গেছি, এই সমাজের মানুষই আমাকে ভালো থাকতে দেয়নি। আবা তুই এগুলো কি বলতেছস? আমার মাথায় কিছু ধরতেছে না। তুই জানোস আমি পাগলের মতন তোর স্কুলে জুইতে গেছি, গিয়ে দেখি তুই নাই। আমি কত জায়গায় তন্না তন্না করে ঘুরছি, আর আমি তোরা এই জঙ্গলে পাইলাম। জানোস আব্বা, আব্বার অবস্থা না খুবই খারাপ। আব্বা মনে হয় বাঁচবো না। আব্বার বুকের ব্যথাটা আবার বাইরে গেছে। কি করবো আপা? কি বললি? আব্বার অবস্থা অনেক খারাপ। চল যাই। আপা আপা আয় আপা